এই মুহূর্তে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করছে। না, এক লাইন শোনাতে পারেন? হ্যাঁ, এক লাইনই শুনবো, সমস্যা নেই। হে মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। দারুণ, এক কথায় অনন্য। এখন গাই না কেন, সত্যি কথা বলি, এখন আজকে তো আমার সাংঘাতিক গলা খারাপ, সর্দি লেগেছিল, তারপরে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে অনুষ্ঠানটা করতে পেরেছি, করতে পারছি। পরে কি হবে জানি না, সব ঠিক থাকবে। আর হয় কি যে একবার আধুনিক গান গাওয়ার পরে যে রবীন্দ্রসঙ্গীতের যে স্টাইলটা, ওইটা কিন্তু আর হয় না। ওই জন্য আমি যতটুকু পারি অ্যাভয়েড করি আর কি। আচ্ছা, আমি একটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমি রবীন্দ্রসঙ্গীত গাবো, আমি আধুনিক গাবো, পল্লী গীতি গাবো, এটা করতে চাই না। আমি আধুনিকের শিল্পী, আধুনিক গানের শিল্পী হিসেবে থাকতে চান। আপনি অভয় দিলে আমি একটা প্রশ্ন করতে চাই, অবশ্যই, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আপনার কোনো দাঁত পড়েছে? হ্যাঁ, দাঁত ওই নিচেরগুলি আছে, উপরেগুলি পড়া। তাতে কি অসুবিধা হয় গান গাইতে? না না, কোনো অসুবিধা হয় না। আমার মনে হয় যেটা আপনি বলে সম্ভব, অন্য কারো হলে না না, অসুবিধা হতো। প্রত্যেকই এটা অভ্যাস, মানুষের অভ্যাসের দাস, কেন অসুবিধা হবে? আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পরে এটা ভেঙে চলেছে, এটা সবগুলি ফেলে দিয়ে একদম এবং ওই অ্যাক্সিডেন্টে আমরা খুব চিন্তায় ছিলাম যে কবে আপনি সুস্থ হয়ে কোটি কোটি আমাদের মাঝে শুকরিয়া, ফিরবেন। হ্যাঁ, মানে শুকরিয়া। বাংলাদেশের সব লোক আমার জন্য দোয়া দোয়া করেছে। করেছে।